যার নেতৃত্বে শ্রীমঙ্গল উপজেলায় বিএনপির বীজ বপন করা হয়েছিল, মরহুম জননেতা জনাব শফিকুর রহমান শফিক সাহেবকে আমি স্মরণ করতে চাই, যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা কালাপুর ইউনিয়নের নেতৃবৃন্দরা শ্রীমঙ্গলে আমরা সবসময় এক এবং ঐক্যবদ্ধ ছিলাম। তার মধ্যে আরেকজন আছেন আমাদের এই ইউনিয়নের অহংকার মরহুম জনাব আব্দুল হাই সাহেব এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন, উনিও নেতৃত্ব দিয়েছিলেন শ্রীমঙ্গল উপজেলায় কালাপুর ইউনিয়নকে দিয়ে নেতৃত্ব দিয়েছিলেন। আরেকজন নেতার কথা আমি স্মরণ করতে চাই, আমাদের ৫ নং কালাপুর ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম জনাব মোসাদ্দেক আলী সাহেব, ওনার নেতৃত্বেও আমরা বিএনপি যে বীজ বপন করেছিলাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, বারবার এই কালাপুর ইউনিয়ন থেকে ধারাবাহিকভাবে আমাদের নেতা কর্মী এই কালাপুর ইউনিয়ন থেকে শ্রীমঙ্গল শহরে নেতৃত্ব দিচ্ছে। আমার সাবেক বক্তা শ্রীমঙ্গল পৌর যুবদলের আহ্বায়ক, উনি আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়েছেন আসন্ন একটি প্রোগ্রাম আসছে আগামী শুক্রবারে। আমি অনুরোধ জানাবো আমাদের ইউনিয়নের বর্তমান অভিভাবক দীপ্ত আহমেদ টিক্কা ভাই, মোসাইদ ভাই এবং মিরাজ চাচা সহ যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ, আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে জানান দিবেন পূর্বের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে আমরা কালাপুর থেকে এক বিশাল বহর শ্রীমঙ্গল শহরে অবস্থান করব। আমরা আমাদের পূর্বের অবস্থান জানান দিব, সেই জানান দিতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং নিজ নিজ দায়িত্বে শ্রীমঙ্গল শহরে অবস্থান করবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আসছে আমাদের এই ইউনিয়ন কমিটি পুনরায় পুনর্গঠন হবে প্রত্যেকটি ওয়ার্ডে। ইতিপূর্বে এই কালাপুর ইউনিয়ন থেকে এই নয়ানসি একটি বিএনপির ঘাঁটি, সেখানে বিএনপির কমিটি থাক বা নাই থাক কোনো ব্যাপার নয়। জনগণ গত নির্বাচনে দেখিয়েছে এই নয়ানসি থেকে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে প্রত্যেকটি পাড়ায় পাড়ায়। তাই আমি বিশেষ করে ছাত্রদল এবং আমার যুবদলের ভাই যারা আছেন, আগামী আন্দোলনের জন্য আপনারা প্রস্তুত থাকবেন। এই নয়ানসি ছাত্রদল যুবদলের ভাইরা দেখিয়ে দিবে আমাদের উপজেলার প্রত্যেকটি আন্দোলনে আপনারা সশরীরে উপস্থিত থেকে দেখিয়ে দিবেন শফিকুর রহমানের মাটির ঘ্রাণ কিভাবে শ্রীমঙ্গল পৌঁছে যাবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, এখানে নেতৃবৃন্দ আছেন, নতুন করে কমিটি হবে, যারা পূর্বে দায়িত্বে ছিলেন এবং নতুন যারা দায়িত্বে আসবেন সম্মিলিতভাবে যাতে আমরা আন্দোলনে নামতে পারি সেই প্রচেষ্টা রেখে, সেই আহ্বান রেখে আমি এখন বিদায় নিচ্ছি।